সকাল শুরুটাই করলাম ফুল দিয়ে। সাদা শান্তির প্রতীক, তো সবার জীবনে শান্তি থাকুক। তো সকাল হয়ে গেছে, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো সকালে উঠেই আমাদের কাজ শুরু হয়ে যায়। জামা কাপড়গুলো কিছু ঘরে ছিল, সেগুলো মেলে দিলাম। কর্তাবাবু এখনও ঘুমোচ্ছে, ওঠেনি। জাস্ট এই বিছনাটা একটু গুছিয়ে নিয়ে খরগোশের জায়গাটা পরিষ্কার করে দিলাম। ঘুমাচ্ছে বলে থাক, কাজে বেরোবে হয়তো, ওই জন্য আর ডাকিনি। উঠেই দাদাকে বললাম একটু আদা দিয়ে চা কর না, আমি এদিকের কাজগুলো করে নিই। ঘড়িতে 8টা বাজে। তো ঠাকুর ঘরটাও মোটামুটি পরিষ্কার করে নিলাম, ধূপটুপগুলো বের করে দিয়ে ওই জায়গাটা পরিষ্কার করে নিলাম। আর এদিকে দেখো মন আর টুয়া দুজনেই অকাতারে ঘুমোচ্ছে। আমি আর ডাকিনি, জানলাটা খুলে দিয়ে চলে এসেছি। বাসনগুলো রাতেই মেজে নিয়েছি। তো চাটা ঘুম থেকে উঠেই চা করে, আর রাত থেকেই মাথাটা খুব যন্ত্রণা। তো চা খেয়ে নিই, ব্রাশ ট্রাশ করে নিয়েছি। এইবার ওষুধ খেয়ে চা খাবো। তো সকালবেলা চায়ের পরই বসাতে হবে রান্নার দিকে তো যেতেই হবে। কর্তা ঘুরেই শুলো, দাদাও কেউ রেস্ট নিচ্ছে ওখানে। আর আমি এদিকে সেই বড় লাইটটা নিভিয়ে জ্বালালাম, ছোটো লাইটটা নিভিয়ে দিলাম, কারণ বুঝি বারবার ঢুকছে এই ঘরে, আর ওখানে তো কারেন্ট রয়েছে। তো মন উঠেছে, টুয়া ওঠেনি, ঘুমাচ্ছে। আর আমি এদিকে দেখো ভাত বসিয়েছি, আর ভাতটা রেডি করে রেখেছি। আর ওদিকে দেখো মনের ম্যাগি বসিয়েছি। মন বললো মা ম্যাগি খাবো। আর কিছু সবজি ছিল, নষ্ট হয়ে যাচ্ছিলো, ওগুলো বাচ্চার দিয়ে কাটলাম, ভাজা হয়ে যাবে। সকালবেলায় ভাত ডাল, ওই ভাজা আর ভাত ঘি দিয়ে খেয়ে নেবে। তো এই সকালের মেনু হলো। তারপরে দুপুরে কি হবে না হবে সেটা দেখছি। চা খেয়ে এগুলো একটু রেডি করে নিই। গ্যাসটা এখনও জ্বালাইনি, 9:45 বাজে, একটু লেট করেই জ্বালাবো। তো সকালবেলায় এই সব কাজের পরও অনেক কাজ থাকে। তো ওদিকে রান্নাটা হচ্ছে, ভাত বসিয়ে দিয়েছে। আর এদিকে দেখো টেবিল যদিও মোছা হয়েছে রাতে, তারপরও চেয়ারগুলো স্টিলের জিনিস না, একটু না মুছলে ভালো লাগে না। আলমারি, ড্রেসিং টেবিল সবই মোটামুটি সেরমভাবে না মুছলেও একটু হাত বুলিয়ে নিলে না পরিষ্কার থাকে। ধুলো তো পড়তেই থাকে। ফ্রিজে দেখো রান্না রাখা হয়, এঁটো ফেটোগুলোও একটু মুছে নিই। তো এই হচ্ছে কাজ টুকটাক। এক হাতে ক্যামেরা ধরে না করা যায় না, তো যতটুকু পারি দেখাই, ক্যামেরাটা রেখে তারপরে ঠিক করে করব। টু এখনও ঘুমোচ্ছে, টু ওঠেনি। একটু আলমারিটাও ওই কোনো রকমে একবার মুছে নিই, কেন বলো, অত টাইম ধরে মোছা হয় না। আর যেদিন মনে করি মুছবো, সংসারের কাজ কম আছে, সেদিন ঠিকঠাকভাবে সময় ধরে মোছা হয়। হয়ে গেছে, ডাল হয়ে গেছে, এদিকে একে নিয়ে টানাটানি। ওদিকে বসিয়েছি কুমড়ো ভাজা। মনের ম্যাগি একটুখানি খেয়েছে আর খায়নি। ভাত ডাল কমপ্লিট, ছোটো হাঁড়িতেই ভাতটা বসালাম সকালবেলার জন্য। আর এদিকে কুমড়ো ভাজছি, ভাজার পরে সব খেতে দেবো। তো টুয়া উঠে পড়েছে, টুয়ার ঘরটাও মোটামুটি পরিষ্কার করে নিয়েছে, হাতে হাতে টু করে দিলাম না, পরিষ্কারটা করে দে। তো এটা পরিষ্কার হয়ে গেছে। কর্তাবাবু উঠেছে, চা দিয়েছি। আজকে দাদাকে বললাম একটু রান্নাটা কর। এবার রান্না করতে গেলেও একজনের সংসার একজন এসে করতে পারে না, ওকে তো জোগাড়টা সবই করে দিতে হবে, শুধু খুন্তিটা নাড়বে। যাই হোক, মাছ ধুয়ে দিয়েছি, চুনো মাছ। আর এদিকে দেখো মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট হবে, মাছের মাথাটাগুলো ভাজছে, চুনো মাছগুলো ভাজছে। আর আমি এখানে সবজি কেটে দিলাম, বেগুন, তারপরে তোমার আলু, মুড়ি ঘন্টে একটু আলু দেবে অল্প করে, আর তোমার সব মশলা ফসলাগুলো সব কেটে দিলাম। এই যে চুনো মাছ ভাজছে, আর ওদিকে তোমার মাছের মাথা ভাজা রয়েছে। কিছু ছিল পাবদা মাছ, দুটো লাজা ছিল, আমি বললাম কালকের ওই ঝোলের মধ্যে দিয়ে দে, একবারে হয়ে যাবে। তো এই হচ্ছে। আমার সুগার আছে? হ্যাঁ, হাই সুগার। আমার ফ্যামিলি কারো সুগার নেই, সুগার আছে আমার? ইয়েস। 2 কৌটো চাল বসিয়ে দিতে হবে, জুতো করে চলায়। বাড়ির বানানো আম শক্ত। কি কাঁচা আমের না? কাঁচা আমের অংশ, কাঁচা ফুড আমের কালারটা দিইনি। কালার না দেওয়াই ভালো, অল ন্যাচারাল।
টেস্ট করি। দেখো স্লাইসগুলো কত ভালো উঠছে। ঘড়িতে বাজে দেখো 2:30-এর কাছাকাছি, এখনও রান্না হয়নি। মেয়ের শরীরটা আমার ভালো না বলে মেয়ে যে ঘরগুলো মুছে দিচ্ছে লাঠি দিয়ে। আর এদিকে মুড়িঘণ্ট হয়ে গেছে, এটা হচ্ছে চুনো মাছ ঝাল দেওয়া, আর ওদিকে ওই পার্শে মাছের ঝোল হচ্ছে। ভাত বসেছি, তো করে নিই কাজ, তারপরে কখন খাবো। কোমরে খুব যন্ত্রণা করছে, পারছি না, শরীরটা ভালো না আমার। ঘড়িতে বাজে সন্ধ্যে 7টা। সবাই ঘুমালেও আমার চোখে তো ঘুম নেই। বাসন মেজে উঠলাম, আবার পরিষ্কার করলাম, সন্ধ্যে। একটা বাবু সন্ধ্যে টন্ধে বেশ খানিকটা টাইম চলে গেছে। এবার যাব, মেয়ে বলছিল একটু পার্লারে যেতে, পার্লারে যাব না তো, যাব হচ্ছে একটু ছাদে। এই যে ছাদে যাচ্ছি। তো আমার ব্লগ আমি এখানেই শেষ করছি। তো আশা করি তোমাদের সবাই ভালো লাগলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থেকো, এটা দিদির রিকোয়েস্ট। তোমাদের এইটা লাইকে আমাকে জীবনের পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে একটা স্পেশাল দিন, মাদার্স ডে। তো সবার জন্য হ্যাপি মাদার্স ডে। সব সন্তানদের বলি মা বাবার প্রতি কর্তব্য করতে, কারণ কি মা বাবারা খুব কষ্ট করে সন্তানদের মানুষ করে। তো আজকের জন্য এটুকুই, আবার কাল দেখা হবে। গুড নাইট।